হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও কিন্তু আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের ভালোবাসা জানিয়েই আবার একটি নতুন ঝলমলে একটা ছোট্ট ব্লগ শুরু করে দিয়েছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে, তাই বলছি ব্লগটাকে স্লিপ না করে একদম শেষ পর্যন্ত আমার এই ব্লগটা দেখার জন্য। তো এখন ঘড়িতে সময় হয়েছে এই সকাল প্রায় 7টার মতন। তো আজকে কিন্তু আমি এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই সুন্দর ছোট্ট ঝলমলে একটা ব্লগ শুরু করে দিলাম। তো ঘুম থেকেই না উঠে দেখছি সকাল সকাল কিন্তু বেশ চড়া রোদ দিয়েছে আর গরমও কিন্তু বেশ ভালোই লাগছে সকাল থেকেই। আর সকালে এই চড়া রোদে না আকাশটা দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না একটু শেয়ার না করে আপনাদের সাথে পারলাম না। তো যাই হোক, তো ঘুম থেকে উঠে শুধু বাসি কাজকর্মগুলো সেরেই স্নানটা আর পুজোটা সেরে নিয়েছি আজকে। আর একটা কাজও না আজকে হাত দিইনি, সমস্ত কাজকর্মগুলো আজকে আমার ওভাবেই পড়ে রয়েছে। তো পুজোটা দিয়ে চাটা বানিয়ে এই যে বারান্দায় নিয়ে বসে গেছি। তো চাটা খাচ্ছি আর বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি এই প্রচণ্ড গরমে আর এই ঝলমলে রোদে কি করে আমি সংসারের আজকে কাজকর্মগুলো করব। কারণ আজকে না অনেকগুলো একটু ধোয়া কাচা বাকি আছে, তার কারণ 3-4 দিনের মতন হলো আমি তেমন কোনো কিছু ধোয়া কাচা করতে পারছি না। কারণ মানসিক আর শারীরিক দুদিক থেকে না তেমনভাবে একটু খারাপ ছিল আর কি, তেমন একটা ভালো ছিলাম না। তো এই সমস্ত ধোয়া কাচাগুলো তার জন্য না পড়ে রয়েছে। তো আজকে ভাবছি এই ধোয়া কাচাগুলো করব। তো আজকে একটু দুদিক থেকে ভালো লাগছে আর কি। তো যাই হোক, তো বসে বসে ভেবে নিলাম যে কি কি কাজকর্মগুলো করব। তো সংসারের সমস্ত কাজকর্ম তো আর একদিনে করা সম্ভব হয় না, সংসারে তো হাজারো রকমের কাজকর্ম থাকে, তাই না? তো একদিনে তো এত কাজ এক হাতে আর করা সম্ভব হয় না। তারপরেও রান্না বাড়াটা আছে, সময় মতন খাওয়া দাওয়াও করতে হবে। তো যেই কাজগুলো করব সেগুলো ভেবে তারপরে এই যে চাটা খেয়েই ছটপট চলে এসেছি এই রুমে। তো যুদ্ধটা এই রুম থেকে শুরু করে দিলাম। তো যে সমস্ত কাজকর্মগুলো চিন্তাভাবনা করেছি করব, তো সেগুলো আজকে করে নিব আর বাদবাকি যে কাজগুলো থাকবে সেগুলো পরের দিন করব। তো এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করা হয়নি, ও যে বললাম কয়েকদিন হলো কিন্তু ধোয়া কাচাগুলো পড়ে রয়েছে। তো বিছানার চাদরটা চেঞ্জ করে এই যে ধোয়া একটা বিছানার চাদর বিছিয়ে খাটটাকে একটু ভালো করে মুছে নিলাম। আর জানালাগুলো খুলে দিয়েছি সকাল সকালই। তো এই গরমে সকাল সকালই জানালাগুলো খুলে দিই, বাইরে থেকে না বেশ সুন্দর কিন্তু সকালে খালি একটু হাওয়া আসে, বেশ ভালোও লাগে। আবার জানালাগুলো খুললেও না জানেন তো এই যে ধুলো যে কোথার থেকে চলে আসে কিছু বুঝি না। তো এই ধুলোর ভয়ে মাঝে মাঝে না ভাবি কি যে জানালাগুলো খুলবো না। আর জানালাগুলো যদি না খুলি মনে হয় একদম ঘরে আসলে দমটা বন্ধ হয়ে আসে। তো যাই হোক, যতই ধুলো আসুক আর যাই আসুক, এইগুলো তো আমাদের তো মোছামুছি কাজগুলো যেহেতু করি, তো জানালা তার জন্য খুলতে আর এখন ভয় লাগে না, যেগুলো এগুলো তো এখন রুটিনে পড়ে গেছে। তো যাই হোক, পাশের রুমটা কিন্তু একদম আমি সুন্দর করে ক্লিন করে তারপরে এই যে চলে এসেছি কিন্তু এখন আমার বেডরুমে। এখন আমার বেডরুমে যুদ্ধ শুরু।
তো আমার বেডরুমে এসেই না আগে দেখছি একটু না ঝুল পড়েছে, যেহেতু সাদা রং করা তো তো একটু ওপরে দেখলাম ঝুল পড়েছে। তো আজকে না ইচ্ছে একদমই নেই এই ঘর মানে ঝুল ছাড়ার আর কি। তো হাতের নাগালে যতটুকু আর কি যাচ্ছিল ঝাঁটাটা দিয়েই ওই একটু ঝুলগুলো একটু ঝাড়লাম। তারপরে এই যে খাটের চারপাশে না দেখলাম একটু নোংরাও হয়ে গেছে। তো এই খাটের চারপাশটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর একটা জিনিস ঝাড় দিতে দিতে না খুঁজে পেয়ে গেছি, জানেন তো, হাত পাখা। তো মা দুটো হাত পাখা এনেছিল, একটা হাত পাখা আমাদের পাশের ঘরেই আছে, আর একটা হাত পাখা না খুঁজে পাচ্ছিলাম না, কোথায় ফেলে দিয়েছি বা কোথায় রেখেছি কিছুই মনে ছিল না। তো এই যে খাটের কোণাতে যে পড়েছিল এটা কিন্তু এতদিন আর দেখতে পাইনি। তো আজকে এই যে খাটের কোণা ছাড়তে গিয়ে এই পাখাটা ফাইনালি আজকে পাওয়া গেল। তো যাই হোক, খাটের চারপাশটা ভালো করে ঝেড়ে খাটটাকেও ভালো করে মুছে নিলাম। মুছে তারপরে যে দেখুন সোফাটাকে একটু ভালো করে ঝেড়ে সোফাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো এই সমস্ত জিনিসগুলো না রোজই আমাকে পরিষ্কার করতে হয়, ওই যে বললাম ধুলো কোথার থেকে চলে আসে। তো যাই হোক, সোফাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে না এই যে দেখুন এই গাছটা দেখে না মনটা না একটু খারাপ হয়ে গেছে। কারণ কি জানেন তো, 3টে না 4টে পাতা একটু হলুদ হয়ে যাচ্ছে আর কি। তো বুঝতে পারছি না এই রকমটা কেন হচ্ছে, একসাথে 3টে 4টে পাতা হলুদ হয়ে গেছে, আবার একটা কিন্তু বেশ সুন্দর কচি পাতাও বেরোচ্ছে। তো ভাবলাম যে এটাকে আজকে একটু বারান্দার মধ্যে রেখে দিই হালকা একটু রোদে। তো পাতাগুলো কেটেও ফেলতে পারছি না, দেখতে একদমই ভালো লাগবে না আবার গাছটা। তো যাই হোক, গাছটাকে রেখে ভালো করে আবার একটু আমি এই যে দরজাটাকেও মুছে নিলাম। তো কাজ যখন শুরু করি তখন না কোথার থেকে না এত এনার্জি আসে সত্যি ভেবে পাই না। তো যখন কাজ না হাত দেব তখনই না কাজগুলো দেখে খালি ভয় লাগে, এতগুলো কাজ করব, কিভাবে করব, করতে পারবো কি সময়ের মধ্যে, এইরকম হাজারো রকমের কিন্তু মাথার মধ্যে না চিন্তা ভাবনা আসে। আবার যখন কাজ ধরা শুরু করি মানে কাজটা করা শুরু করি তখন দেখবেন কিভাবে যেন কাজগুলো সময়ের মধ্যে সুন্দর মতন সব কিছু পরিপাটিভাবে গোছানো হয়ে যায়। বোঝাই যায় না যে এই কাজগুলো কি এত অল্প সময়ের মধ্যে এতগুলো কাজ করা গেল, এরকমটা কিন্তু মনে হয়। তো আমিও বুঝতে পারছি না যে আজকে এতগুলো কাজ করতে পারবো, কিন্তু সত্যি সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমার আস্তে আস্তে না বেশ অল্প সময়ের মধ্যেও কিন্তু হয়ে যাচ্ছে। এখন কিন্তু খুব একটা বেশি কিন্তু বেলা হয়নি, তবুও দেখুন আমার দুটো ঘর মোটামুটি কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। তো আজকে আর লিভিং রুমটা ক্লিন করব না, ওই যে বললাম একদিনে সব করা সম্ভব হয় না। তো অনেক কিছু আছে আরও কাজ, লিভিং রুমের অনেক কিছু কাজ বেরোবে, তো অনেক সময়ও লেগে যাবে। তো যাই হোক, তো আমার রুমটা ভালো করে মুছে তারপরে পাপোশ দুটোকে জায়গা মতন রেখে চাদরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন এই যে ধুয়ে দিয়েছি, ছাদে মেলতে এসেছি। আর যা রোদ, তো গামছাটা না মাথায় দিয়ে এসেছি, কারণ এই জামা কাপড় মেলতে মেলতে না ভীষণ কিন্তু মাথাটা না গরম হয়ে যায় আর খুব মাথাটা তখন চট করে ধরে যায়। তো দেখতেই পাচ্ছেন রোদের কি তাপ। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। খুব একটা কিন্তু বেশি আজকে বেলা হয়নি, তাড়াতাড়ি একটু রান্না করতে চলে এসেছি, কারণ এই গরমে তাড়াতাড়ি রান্নাটা করে নিলে কিন্তু বেশ নিজেরই ভালো হয়। তো আজকে রান্না তেমন একটা বেশি করব না, কারণ আজকে হচ্ছে নিরামিষ রান্না করব। না আজকে কিন্তু কোনো শনিবারও নেই, সোমবারও নেই। আজকে বারটা হলো শুক্রবার 16ই আগস্ট, পরের দিন 17ই আগস্ট মা মনসা পূজা। তো আমাদের বাড়িতে মনসা পুজোর আগের দিন নিরামিষ হয়, তো তার জন্যই আজকে একদম হালকা রান্না, খুব শর্টকাট রান্না, তাই ভাবলাম সকাল সকালে সেরে নিই এই গরমে। তো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। তো আজকে রান্না করব চালতা দিয়ে টক ডাল আর আলু দিয়ে একটু সয়াবিন। তো মোটামুটি আমার কিন্তু রান্নাটাই দেখুন
হয়ে গেছে 1 গামলা টক ডাল আর হচ্ছে এই যে সোয়াবিন। তো এই গরমে কিন্তু এই ডালটাই না খেতে বেশ লাগবে কিন্তু। তো যাই হোক, রান্না হয়ে গেছে। রান্না করে যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সেগুলো বাইরে রেখে সকালে যে বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে, সেগুলো এখন এই যে বাসনের র্যাকটার মধ্যে আমি এখন রেখে দিব। আর এটা লাগিয়েছি সপ্তাহ খানিকের মতন হলো। আপনারা কিন্তু আমার বার্থডে ব্লগে দেখেইছেন যে এইটা আমার সেদিনই আর কি এটা আমি রান্নাঘরে ব্যবহার করেছি। তো অনেক দিন পর এটা কিন্তু পুরনো জিনিসই নতুনভাবে আমার কাজে লাগছে। তো বেশ সুন্দর কিন্তু একটা কাজের জিনিস, বোকামি করে কিন্তু এটা এতদিন ফেলে রেখে দিয়েছিলাম। তো এটার মধ্যে না বাসন মানে রাখতে এত সুবিধে হয় জানেন তো। ঝুড়ির মধ্যে বাসন থাকলে না আবার নিচে স্ল্যাপের নিচেও যে রাখি বাসনগুলো, তো অনেক সময় না একটার ভেতর একটা ঢুকে যায়, তো খুঁজতে হয় অনেকটা, খুঁজে বাসনগুলো এলোমেলো হয়ে যায়। আর এটার মধ্যে যেহেতু বাসনগুলো সুন্দর গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে, প্লেটের জায়গায় প্লেট, থালার জায়গায় থালা, চামচগুলো বেশ সুন্দর একটা একটা করে ঝুলিয়ে রাখা হচ্ছে, বেশ সুন্দর কিন্তু বাসনগুলো না গোছানোও থাকে। আর চট করে হাতের কাছেও পাওয়া যাচ্ছে, কোনো তেমনভাবে খোঁজাখুঁজিও করতে হচ্ছে না। বেশ সুন্দর একটা দরকারি কিন্তু একটা জিনিস আমার মনে করেন এতদিন পর আর কি এটা কাজে লাগালাম। তো যাই হোক, আর ঝুড়ির মধ্যে বাসনগুলো যখন রাখতাম নিচে রাখতাম, তো আমার রান্নাঘরটা যেহেতু ছোট, তো নিচে না রাখলে জায়গা হতো না আর কি রান্নাঘরে, তো দুজন চলাফেরা করতে খুব অসুবিধে হতো। এখন বেশ সুন্দর নিচটা খোলামেলা হয়েছে, বেশ কিন্তু ভালোও লাগে। তো যাই হোক, তো আমার মোটামুটি রান্নাঘরটা একদম ক্লিন করা হয়ে গেছে। এই যে এখন এই কৌটোর এইটা একটু ভালো করে মুছছে, তারপরে যে দেখুন এই গরমে পাগলের মতন আমি এখন ছাদটাকে ঝাড় দিতে এসেছি। কারণ কি জানেন তো, এতদিন যা বৃষ্টি হয়েছে না, এই যে শ্যাওলাগুলো পড়েছিল সেই শ্যাওলাগুলো এই 3-4 দিন ধরে যে রোদ উঠেছে বেশ সুন্দর শুকিয়ে গেছে। আর এখন দেখুন ঝাড় দিচ্ছি, বেশ কিন্তু উঠে গেছে অনেকগুলো, দেখুন শ্যাওলা কিন্তু আমার জমা হয়ে গেল। তো ছাদটা ঝাড় না দিলেও ভালো লাগে না, আমি 2-3 দিন পর পর ছাদ ঝাড় দিই। তো যাই হোক, ছাদটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে আর ভালো লাগছিল না, যেহেতু রোদে ছাদ ঝাড় দিয়েছি। তারপরে যে বসে গেছি, অনেক দিনের একটা ইচ্ছে, আশা, স্বপ্ন যেটাই বলুন না কেন, আমার কিন্তু সেটা পূরণ হয়েছে। একটা মিক্সচার কিনেছি। তো গরিবের ইচ্ছে ছোট হোক বড় হোক, পূর্ণ হলে সেটা কিন্তু খুশির আনন্দের শেষ থাকে না। তো যাই হোক, তো ব্লগটা আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার এই মিক্সচারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।